প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা দীর্ঘদিন যাবৎ যেই প্রত্যাশায় ছিলাম সেটি হলো যে আমাদের একটি ঘাস কাটার মেশিন দরকার ছিল। আমরা অনেক দিন যাবৎ কিন্তু বলতেছিলাম যে আমাদের একটি ঘাস কাটার মেশিন খুবই দরকার। আমরা আজ সেই ঘাস কাটার মেশিনটি কিন্তু কিনতে সফল হই। আসলে আমরা যাদের কারণে এই মেশিনটি কিনতে পারছি তাদের নামগুলো আমরা বলবো, আর তারা আমাদের এই সংগঠনে কিন্তু এই আমাদের অনেক বড় একটা হেল্প করছে যে এই ঘাস কাটার মেশিনটি আমরা কিনতে পেরেছি। যদি না হেল্প করতো, না সাহায্য করতো, তাহলে হয়তো আমরা এই মেশিনটি কিনতে পারতাম না। তাদের মধ্যে এক ভাই আমাদের প্রবাসী, সে সৌদি আরব থাকে, সে আমাদের দামলারই সন্তান, কিন্তু উনি বলছে আমার নামটা জানি প্রকাশ না হয়, তাই আমি ওনার নামটা বলছি না। উনি আমাদেরকে 16,000 টাকা আমাদের সংগঠনে দিয়ে এই মেশিনটি কেনার জন্য সাহায্য করেছে। তার মধ্যে আরেকজন আছে আমাদের সাবেক মেম্বার ফারুক ঢালি, উনি কিন্তু আমাদের এই মেশিনটি কেনার জন্য 5,000 টাকা আমাদের সংগঠনে কিন্তু উনি সাহায্য করেছে। আর এর মধ্যে আরেকজন আছে, সে হলো আমাদের বিপ্লব কাকা, উনি আমাদের এই মেশিনটি কেনার জন্য 1500 টাকা দিয়ে আমাদের সাহায্য করেছে। আর আরো একজন আছে, সে হলো আমাদের সবচাইতে বড় ভূমিকা কিন্তু পালন করছে আমাদের মালিক ভাই। আর শুধু আমাদের মেশিনটা কেনার জন্য না, উনি কিন্তু আমাদের প্রতিটা কাজে, প্রতিটা পদক্ষেপে উনি কিন্তু আমাদের পরামর্শ দিয়ে যাচ্ছে। তাদের বিষয়ে কিছু বলবে আমাদের সামনে। আমরা এই সংগঠনের যারা আছে ছোট ভাই বোনেরা এবং যারা নিয়ে সহযোগিতা করতেছে, যারা তো এই পর্যন্ত দিচ্ছে টাকা 3-4 জনে আরো দিবে লোকে, আরো এলাকার লোক বহুত আছে, তারা বলছে আমরা দিমু। এখন তুই হাতে পাই নাই, পাইলে আমরা আরো কিছু করার জন্য আমরা ওদেরকে আরো উৎসাহ দিমু। এবং এই যে আমরা যে 2টা গোরস্থান আছে, একটা লোকা কানসিরবাগ আর একটা আছে লোকা আমাদের ওয়াসার রোডে, এই গোরস্থানের জঙ্গল সাফ করার জন্য আমরা রাস্তাঘাট, ছোট রাস্তা, বড় রাস্তা এবং কবরস্থান সবগুলো পরিষ্কার করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আর তাদের মধ্যে আমাদের শিবজন ভাই একজন, উনি কিন্তু আমাদের একজন সদস্য। আর সেলিম ভাই আছে, উনিও কিন্তু আমাদের বড় ভাই সদস্য। এই যে ময় মুরব্বীদের দেখছেন, ওনারা কিন্তু আমাদের সদস্য। আমাদের অনেকেই আছে কিন্তু আমাদের কিন্তু সদস্য না, কিন্তু সদস্যের বাইরে থাকা সত্ত্বেও কিন্তু ওনারা যেভাবে আমাদের প্রতি উৎসাহ দিচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে, আমাদের সাথে সুন্দরভাবে কাজ চালিয়ে যাইতে পারতেছে, এটা তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা সৃজন ভাই, আপনি আমাদের একজন সদস্য, আমাদের যে ভাইয়েরা এই মেশিনটি আমাদের জন্য সাহায্য করেছে, যে তাদের ঘাস কাটতে অনেক কষ্ট হয়, বিভিন্ন কাজ করতে কষ্ট হয়, তাদের উদ্দেশ্যে আপনি একটু কিছু বলবেন? কবরস্থান সাফ করার জন্য খুব ভালো, রাস্তাঘাট সাফ করার জন্য খুব ভালো জিনিস, ভালো পদক্ষেপ নিছে। ছোট ভাই যারা আছে সুন্দর এসে ভালো কাজ করছে, এরা তাদের জন্য আমরা একটু দোয়া করি। আর আপনারা জানেন কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই ব্রাদার যারা আছে, দেশে যারা আছে, তাদের জন্য কিন্তু আমরা একটু দোয়ার আয়োজন করেছি। 27 তারিখ ঠিক বিকেল বেলা কিন্তু আমরা আসরের দিকে 1 ঘন্টা বয়ানের মাধ্যমে তাদের জন্য আমরা কিন্তু দোয়া করব। আপনারা শুধু আমরা দোয়া করব তা না, আপনারাও তাদের জন্য একটু দোয়া করবেন, জানি ওনারা প্রবাস জীবন জানি সুন্দরভাবে কাটাতে পারে। আর এর আগে কিন্তু আমাদের একটা ফকার মেশিন কিনেছিলাম, সেটা কিন্তু আপনারা দেখছেন। সেটা মেশিনটা কেনার জন্য সবচেয়ে আমাদের বড় অবদান রেখেছে, পুরো মেশিনের টাকাটাই আমাদের গ্রামের সন্তান আমাদের আওলাদ ভাই কিন্তু ওই টাকাটা আমাদেরকে দিয়েছে। আর সবচাইতে আরেকজন আছে, সে হচ্ছে আমার বড় কাকা, উনিও কিন্তু আমাদের খুব উৎসাহ দেয় যে পোলাবান যে কাজগুলো করছে জানি ওরা সুন্দরভাবে করতে পারে। আর যারা আপনারা দেশে এবং দেশের বাইরে টাকা পাঠাচ্ছেন, ওনারা কিন্তু আপনাদের জন্য দোয়া করছে যে আসলে তোরা যে উদ্যোগটা নিছস, তোরা যেন সুন্দরভাবে চালাই দিতে পারস। আর দেশে ও দেশের বাইরে যারাই আছে তারা যেহেতু তাদের সাহায্য করছে, তাদের সংগঠনে সাহায্য করছে, তাদের এলাকার কাজের জন্য, তাদের জন্য আমরা সবসময় দোয়া করি। আশা করি আপনারা আমাদের সবসময় এভাবে সাহায্য করবেন এবং আমাদের পাশে দাঁড়াবেন। এই যে একজন দোস্ত আমাদের সদস্য সংগঠনের ইয়াসিন, ওরও কিন্তু মোটামুটি অনেক ভূমিকা আছে এই কাজের ভিতরে। আসলে ইয়াসিন ভাইয়া, আসলে যারা আমাদের এই কাজের জন্য, সংগঠনের জন্য সাহায্য সহযোগিতা করছে, তাদের উদ্দেশ্যে আপনি যদি একটু কিছু বলতেন। তাদের উদ্দেশ্যে আমার একটি বলা যে আপনারা যদি ভালো মনে হয় তাহলে আমাদের সহযোগিতা করবেন, উৎসাহ করবেন।
এটাই আমাদের চাওয়া। আমরা চাই জানি আপনার দেশের বাইরে থেকে আসার পরে আমাদের গ্রামটা, নিজ এলাকাটা জানি একটু অন্যরকম দেখতে পারেন। এই চেষ্টাই আমরা চালিয়ে যাচ্ছি এবং মাদক মুক্ত দেশ গড়ার জন্য চেষ্টা করছি। অন্ততপক্ষে আমাদের এলাকাটা আমরা মাদক নিয়ন্ত্রণে কাজ করব এবং নিয়ন্ত্রণ করে যাব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের মেশিনটা স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করছি। আমরা মেশিনটা স্টার্ট দিয়ে আমরা তাৎক্ষণিক একটু কাজ করার চেষ্টা করব। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটা ইতিমধ্যে কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমরা তাৎক্ষণিক কাজ করার জন্য চেষ্টা করব। এখন আমরা কিন্তু কাজ করব, আপনাদের দেখাচ্ছি আমাদের কাজগুলো। দেখছেন কিন্তু আমরা আমাদের কাজটা কিন্তু শুরু করে দিয়েছি। আপনারা দোয়া করবেন আমরা এই কাজগুলো জানি করতে পারি। দেখছেন সুন্দর কিন্তু ঘাস কাটা হচ্ছে। আসলে সবাই কিন্তু পারদর্শী না, তারপর আমরা চেষ্টা করছি আপনাদের মেশিনটা চালু করে দেখানোর জন্য। এর জন্য কিন্তু আমরা মেশিনটা চালু করেছি। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এলাকার অনেক লোকজন কিন্তু দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের এই জিনিসটা দেখার চেষ্টা করছে যে আসলে আমরা কিভাবে ঘাস কাটি, প্রাথমিক কিভাবে শুরু করলাম এটা চেষ্টা করছি। আর আমাদের সেন্টু কিন্তু প্রথম কিন্তু সেন্টুই কিন্তু আমাদের এই ঘাস কাটার এটা কিন্তু নিয়েছে হাতে যে আমি ঘাস কাটবো প্রথম। আমরা কিন্তু এখন আমাদের ঈদগার মাঠটা যেটা আমরা কিন্তু সেটা পরিষ্কার করে তাৎক্ষণিক শুরু করেছি, সেটা পরিষ্কার করার জন্য কাজ করতেছি। আসলে আমরা অন্ধকার হয়ে গেছে, আমরা বেশিক্ষণ করবো না, কিন্তু আপনাদের দেখানোর জন্য কিন্তু আমরা এই কাজগুলো করেছি যে আসলে আমরা মেশিনটা কিনে আনার পরে আমাদের কাজটা কিভাবে করব, কিভাবে করব আমরা ইনবক্স করেছি। ইনবক্স করার পরে কিন্তু আমরা ঘাস কেটে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন, আমরা যেন সবসময় এই কাজগুলো চালিয়ে যেতে পারি আর আমাদের এলাকা আমরা যেন মাদক মুক্ত করতে পারি। এই আশাটা আমাদের রাখবেন, আমাদের একটু সাপোর্ট করবেন। যে যা দিয়া পারেন আমাদের একটু সাপোর্ট করবেন। দেশ ও দেশের বাইরে যারাই থাকেন আপনাদের বারবার বলি যে ভাই ব্রাদার আপনারা যারাই আছেন আমাদের এই কাজগুলোতে একটু সহযোগিতা করবেন, জানি আমরা আসলে আপনাদের একটা ভালো কিছু উপহার দিতে পারি। আপনারা জানি দেশের বাইরে থেকে আইসা দেখতে পারেন যে আমাদের এলাকাটা আমরা অন্যরকম ভাবে গড়ে তুলতে পারছি। আর আমরা যে কাজগুলো হাতে নিয়েছি, উদ্যোগ নিয়েছি, আপনাদের কাছে কেমন লাগে? খুব ভালো লাগে। আর আমাদের দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের টাকা দিয়ে সাহায্য করেছে সংগঠনে, তাদের বিষয়ে যদি আপনারা একটু কিছু বলতেন। তাদের বিষয়ে তাকে ধন্যবাদ জানানো দরকার। আর আমি যদি আগায় আসে তো তোমাদের মতো লোকেরা অনেক আগায় যেতে পারবো, অনেক ভালো থাকতে পারবো, এই কামনাই আমরা চাই। আরেকটু নিতে চাই, সেটা হলো ভাই আমরা তখন কিন্তু আনবক্স করতেছিলাম মেশিনটা কিন্তু তখন আমরা কিন্তু আনবক্স করতেছিলাম, তখনকার একটা অনুভূতি, আর এখন আমরা মেশিনটা রানিং করতে পেরেছি, এটার অনুভূতিটা একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, এটার অনুভূতি খুব ভালোই লাগতেছে। আর মামা, আপনি যদি আমাদের সংগঠনের পক্ষে বা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের টাকা মেশিনটা কেনার জন্য সহযোগিতা করেছে তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন। আমি অবশ্যই তাদেরকে অনেক গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং এই সংগঠনের পক্ষ থেকেও তাদেরকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই, কারণ তারা যে সাহায্য সহযোগিতা করতেছে। আমাদের সামনে কিন্তু আরেকজন পেয়েছি, উনি কিন্তু এই মেশিনটা কেনার প্রতি আমাদের অনেক বড় একটা ভূমিকা পালন করেছে। যে আমরা তার কাছে যাওয়ার আগে আমাদের বলছে যে যা তোরা চালায় যা, আমি তোদের ভালো একটা সাপোর্ট দেবো। উনি কিন্তু আমাদের একটা ভালো একটা সাপোর্ট দিচ্ছে। কাকা, আমরা এই মেশিনটা আজকে কিনতে সক্ষম হয়েছি। এই অলরেডি কিন্তু আমরা মেশিনটি চালু করে কিন্তু একটু ঘাস কাটার চেষ্টা করেছি। আসলে আমাদের আপনি বাদে দেশে এবং দেশের বাইরে অনেকেই আমাদের এই মেশিনটা কেনার জন্য সাহায্য করেছে। আর আমাদের এই সংগঠনটি যে আমরা তৈরি করলাম আপনাদের কাছে কেমন লাগলো এই বিষয়টা জানতে চাই আপনার কাছে। আর দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই সাহায্য করেছে তাদের বিষয়টি কিছু বলে যাবেন। এটা একটা সুন্দর উদ্যোগ দামলার গ্রামের, এটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা সুন্দর উদাহরণ হয়ে থাকবে। আমাদের যুবকরা আগে এসে মাদকের বিরুদ্ধে, আমাদের যুবকরা আগে আইছে সমাজ গঠনে। এটা একটা সামাজিক কাজ, তোমরা যেগুলি করতেছ এটা খুবই ভালো। এটার পিছিয়ে আমার 100% সাপোর্ট থাকবে। কাকা, শুধু আমাদের একটু দোয়া করবেন যেন আমরা এই কাজগুলো যেন কন্টিনিউ করে যেতে পারি। আর এবং আপনার বাইরে যারা আছে গণ্যমান্য ব্যক্তি তাদের উদ্দেশ্য যদি একটু কিছু বলে যেতেন যে আসলে আমাদের কিন্তু এখন কিন্তু অনেকেই দেখছি যে আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিরা আমাদের এই ভিডিওগুলো দেখছে, কিন্তু তারা কিন্তু এখন আমাদের সাড়া দিচ্ছে না, তাদের বিষয়ে যদি একটু বলতেন। সংক্ষিপ্ত একটা উত্তর, অফকোর্স গো হেড, তোমরা আগে যাও,
আমি তোমাদের পাশে আছি এবং সমাজে যারা বিত্তবান লোক আছে তাদেরকে বলবো যেন আপনারা এদেরকে সাপোর্ট করেন। আমাদের গ্রামে আমাদের দেশে যেন মাদক না থাকে, সন্ত্রাস না থাকে এবং সুন্দর একটা সমাজ গঠিত হয়। এর মাধ্যমে সারা বাংলাদেশের মেসেজটা পৌঁছায় দাও।